সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখো এখানে আমাদের বেগুন চারা বসানো ছিল, সেগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছিল। যাতে না হনুমানে বেগুনগুলো খেয়ে নেয়, তার জন্যই দেখো মশারিটা ঘিরে দিচ্ছিল মা। তারপর আমি রান্নাঘরে আসলাম। তাহলে রাতে আমার ছেলেকে আর দুধ খাওয়াইনি, তো পেটটা একটু ভরা ছিল, সেই জন্য রেখে দিয়েছিলাম। দেখো সকালবেলায় আমি এখন ছানা কাটিয়ে দিলাম, টিফিনে দিয়ে দেবো। রান্না করে এসেছিলাম ওপরে, বিছানাটা দেখো আমি এদিকে গুছিয়ে নিলাম। এখন যাই নিচে, আর কি রান্না করেছি তোমাদের নিচে গিয়ে আমি দেখাবো। আর এখানে দেখো আমার ছেলে বসে আছে, জলের বোতল নিয়ে জল নিয়ে আসলো, আর আমাদের জল দিয়ে গেল। দেখো এই যে জলের গাড়িটা দেখছো, ওই জলের গাড়ি থেকেই আমাদের জল নেওয়া হয় প্রতিদিন। তারপর রান্নাঘরে আসলাম। আজকে রান্না করেছিলাম এদিকে ঢ্যাঁড়সের ঝাল, আর এখানে জ্যান্ত মাছের ঝোল করেছিলাম আলু ডাঁটা আর কাঁচকলা দিয়ে। আমার ছেলেকে ভাত খাইয়ে দিলাম, দেওয়ার পর স্নান টান করে ওকে স্কুলের ড্রেস পরে রেডি করে দিয়েছি। তারপর নিজেও স্নান টান করে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে ছিল অশোক ষষ্ঠীর ব্রত। এই অশোক ষষ্ঠী হলো যা মেয়েদের দ্বারা পালিত করা হয় একটি ব্রত, যা চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর দিনে এই অশোক ফুল ধুয়ে জল খেতে হয়। সেটাই ব্রত, যা সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় প্রতিটা বাড়ির বউরা করে থাকে। তো আমিও কিন্তু বিয়ের পর থেকে এই ব্রত তুলেছি। তো আর এই ব্রতর নিয়ম অশোক ফুলের 5টা কুঁড়ি, তার সঙ্গে মুখ কড়াই নিতে হয়। সেটাকে দুধ আর গঙ্গা জল দিয়ে ধুয়ে কিন্তু সেটাকে খেতে হয়। তো তারপরে সারাটা দিন শুকনো খেতে হয়, ভাত খেতে হয় না। তো আমি আর মা এই ব্রত পালন করব। এখানে আমার অশোক ফুল ধুয়ে জল খাওয়া হয়ে গেল, আর এবারে ঠাকুরকে প্রণাম করে নেব। সবাইকে ভালো রেখো ও সুস্থ রেখো। নিলাম, যাব একটু বাজারে, দরকার আছে। আমি আর বর দুজনেই যাচ্ছি। তো কাজটা সেরেছে তারপরেও ডিউটি যাবে। আর মা গেছে ছেলেকে তো দিয়ে আসতে, মা বাড়িতে আসলে তবে বেরোবো। আর পুরো কিন্তু আমি দেখো রেডি হয়ে নিচ্ছি। আর এই যে ব্যাগটা দেখছো, এটা এটা পুরীর ব্যাগ। তো গিয়েছিল দাদা বৌদিরা পুরী, তো সেখান থেকেই নিয়ে এসেছিলো এই ব্যাগটা। তো সেই জন্য এই ব্যাগটাই দেখো নিয়ে গেলাম, ড্রেসের সাথে কিরম ম্যাচিং করে গেছে। তো যাই হোক, চলো তাহলে বেরোবে। তো বাড়ি আসলাম, এখন কিন্তু 11টার মতো বেজে গেছে, আর খুব জোরে খিদে পেয়ে গেছে জানো তো। সকাল থেকে কিছু খাইনি, তো জলটা ওই এক ঢোকি যখন ফুলের জলটা খেয়েছিলাম তখনই খেয়েছিলাম। তো এবার কি একটু জল খেয়ে তারপর তৈরি করা হবে আমাদের শুকনো খাবার। তো চলো নিচে। এখন তো নিচে আসলাম, প্রথমেই খাবারটা খেয়ে নেব, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। আর এখানে ছিল পরোটা, আর তার সঙ্গে ছিল কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তরকারি, যেটা কিনা কালকে রাতে করেছিলাম, একটু বেশি ছিল, সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, তো সেই জন্য আজকে খেয়ে নিলাম। আর আজকে পরোটা যেটা খাচ্ছিলাম জানো তো, সেটা একটু অন্যভাবে বানিয়েছিলাম। সেটা পুরোটাই আজকে বানিয়েছিলাম বাটার দিয়ে। দুপুরের জন্য মা এখানে বানাবে আজকে ফুলকপির রোস্ট। তো সেই জন্য দেখো ফুলকপিগুলো একটু বড় সাইজের কেটেছিল, আর এখন হালকা করে জলে ভাবিয়ে নিল। নেবার পর দেখো খুব ভালো করে ভেজে নিয়েছিল। আর এখানে মশলায় নিয়েছিল সর্ষে, পোস্ত, আর নিয়েছিল বাদাম। এখানে আমি মশলাটা করে নিয়ে আসলাম, আর দেখো মশলাটা কষিয়ে নিয়ে শেষে দিয়েছিল একটু টক দই। তারপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে তাতে ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ফুলকপির রোস্ট রেডি। তারপর দুপুরে খাওয়া দাওয়া দেখো শেষ করে এখন ওপরে আসলাম। বসার আগে একটু আজকে বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম, এখন উঠে দেখো বাতাসার জলটা খাচ্ছি। আর বাতাসা শরীরের পক্ষে উপকারী, ঠান্ডা বিশেষ করে গরমকালে। আর এখন সেই জন্য দেখো শরীরটা একটু কেমন লাগছে, সেই জন্য যে বাতাসার জল খেলাম। এখনই সবে মাত্র উঠলাম, আর মা কিন্তু আমার ছেলেকে আনতে চলে গিয়েছে মাকালতলে। তো এখন আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখছি আমাদের বাড়ি থেকে মাকালতলা দেখা যায়। তো এখান থেকেই দেখছি যে আমার ছেলে এখনো আসছে কিনা। তো দাঁড়াও, ও এলে তোমাদের এখন আমার ছেলের গাড়ি দেখো চলে এসেছে। আর আমার ছেলে ওই যে দেখো লক্ষ্য করো ছুটে আসছে, আর তার সঙ্গেই তার বন্ধু, মানে আমাদের পাশেই একজন পড়ে। তো ওরা দুজনেই দেখো ছুটে ছুটে আসছিল।
তারপর ঘরে আসার পর খাইয়ে দিলাম। তো খাইয়ে দেওয়ার পর আজকে আর ঘুম পাড়ায়নি, 4টে বেজে গিয়েছিল। তো সেই জন্যে বললাম যে একটু ক্যারাটেটা প্র্যাকটিস করো। আমার ছেলে ক্যারাটেটা জানো তো করে ঠিকই, কিন্তু ঘরেতে প্র্যাকটিসটা খুবই কম করে, করেই না বললেই চলে। তো সেই জন্য দেখো আজকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। আর ওখানে দেখো মাও করছিল, একটু আমার ছেলেকে দেখাচ্ছিল, কারণ মাই আমার ছেলেকে প্রতি সপ্তাহে ক্যারাটে করাতে নিয়ে যায়। তো দেখো এখানে আমার ছেলে কিন্তু ক্যারাটেগুলো এখন প্র্যাকটিস করে নিচ্ছিল। এখন ওপরে আসলাম, দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে তো বিকালে শুধু ময়দাটা মেখে রাখবো, কারণ ওবেলায় মা তরকারিটা তো দেখলেই করে রেখেছিল দুবেলার জন্য। তো সেই জন্য আর করতে হবে না এবেলায়। ওপরে আসলাম ছেলেকে পড়ানোর জন্য। আর আমাদের আম গাছটায় দেখো একটা কোকিল বসেছে। তো দেখো কোকিলটা কি সুন্দর ডাকছে, দেখতে পেয়েছি। রাত্রেবেলা দেখো দুজন মিলে, শাশুড়ি বৌমা মিলে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমি মাকে দেখো সব লুচিগুলো বেলে দিচ্ছি, আর মা লুচিগুলো ওদিকে ভেজে নিচ্ছিল। ময়দাটা যে মাখতে গিয়ে একটু পাতলা মতো হয়ে গিয়েছিল না, সেই জন্য কিন্তু লুচিগুলো গোল শেপ আর হয়নি একটাও, জানো তো, একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছে। কিন্তু লুচিগুলো দেখো সবকটাই কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছিল। ফুলকপির রোস্টটা এত ভালো হয়েছিল না, এই ফুলকো ফুলকো লুচির সাথে কিন্তু খুব ভালো আজকে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম রাতের বেলায়। তো এদিকে দেখো সব লুচিগুলো ভাজা হয়ে গেল। তারপর আমি এদিকে ডিম ভেজে নিচ্ছিলাম। আমার বর বললো যে একটা ডিম ভেজে দাও। দেখো এদিকে পেঁয়াজ কেটে দিয়ে গিয়েছিল। তো এদিকে ডিমটা দেখো ভেজে দিলাম ওকে। তো ডিম ভাজা হয়ে গেল। খাওয়া দাওয়া করে বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন ঘুমাতে যাচ্ছি। তাই এখানে ভিডিওটা শেষ করবো। তার আগে তোমাদের আমি জানাচ্ছি সবাইকে শুভরাত্রির, দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।